লোকেই কালী ডাকাত ধরে নিয়ে হত্যা করেছে, তাই তাকে যেমন করে হোক ধরে নিয়ে এসো এই রাজ দরবারে, আমি নির্ধারিত তার শাস্তি দেব। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন জাহাপনা, আমি যেমন করে হোক আমাদের একটু রক্ত থাকাকালীন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপনা। আমার জীবনের বিনিময় হলো তাদেরকে আমি আপনার দরবারে হাজির করবো। আমি জানি তোমার পক্ষে তা সম্ভব, তোমার বীরত্বের সঙ্গেই আর কারো তুলনা নাই রাজ্যে, যে তাই তো তোমাকে আমি খুশি হয়ে আমার প্রধান সেনাপতি নিযুক্ত করেছি। আশা করব আপনি আদেশ ছিল রক্ষা পালন করবেন। এই নিয়ে আপনি চিন্তা করবেন না জাহাপনা, জানের মায়া ক্ষেত্র কখনো করে না। যারা আমরা অন্যদের সাথে বেইমানি করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। যারা মহারানীর হৃদয়ে বিষয়ের আগুন তুলে দিয়েছে আমি তাদের কখনো রেহাই দেব না। যেমন করে হোক তাদেরকে আমি চাবুক মারতে মারতে এই রাজধানী আমি হাজির করবই। আমি বুঝবো তুমি খুব মহাপুরুষ। কোথায় প্রহরী? মহারাজ মহারাজ, এই সম্ভব প্রহরী, খুবই আনন্দের সংবাদ মহারাজ। আমাদের রানীমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তুমি তাহলে আমার মুখের দিকে আমার মুখের দিকে তুমি আমাকে এক পুত্র সন্তান দিলে। আমার বিজয়কে হারানোর পর আমি কি দুর্বল জ্বালানির আজ আমার সেই রূপ করে আমার শূন্য মুখ আমার তুমি ভরে তুললে থাকুক, ভরে তুললে আপনার পুত্র হয়েছে বলে আমরাও খুব আনন্দিত মহারাজ। আজ আনন্দ দিনে একটু আনন্দ করা দরকার মহারাজ। তাই করো, বাইজিদের ডেকে এনে সারা প্রাসাদ আনন্দে ভরে উঠাও। তুমি চাও বাইজিদের ডেকে নিয়ে আসো। এটা কি ভাই হ্যালো সোনা রাজা
মহারাজ, আপনার ওই মুক্তা মানিকের হার নিয়ে আমি বেচবো কোথায়? আমি নগদে বিশ্বাসী। আপনার হার আপনি আপনার কাছে রাখুন। কোনো কথা আমরা বাইজি বলে কি আমাদের কোনো দাম নেই? আজ বাকি কাল ধার, ও কথা কোনো চলবে না। নগদ না দেখাচ্ছি, নগদ নেব। আমার মনে হয় অনেক ভালো হয় না। সবাইকে 2 হাত ভরে দান করবে। মনে রেখো সেনাপতি, আর যেন শূন্য হাতে আমার প্রসাদ থাকে একটি পূজাও না যেতে পারে। তাই হবে মহারাজ, তাই হবে। আমার প্রথম ছেলের নাম রেখেছি বিজয় সেন, আর দ্বিতীয় ছেলের নাম রাখলাম বসন্ত সেন। তাই চলো আমরা প্রাসাদে যাই। আমাকে ধরে নিয়ে সত্যি যদি কাছে না থাকে তাহলে কি সে ভুলে শোভা পায়? না 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 ফুল ফুটে সখী ফুলের বাগানে
তাহলে তুই সত্যি বিজয়দাকে ভালোবাসিস আর বিজয়দা তোকে খুব ভালোবাসে। ভালোবাসার ছাই সে দেখিস না, সেই সাত সকালে বেরিয়েছে, কই এখন পর্যন্ত ফেরার নাম নেই। আসুক আর ওর সঙ্গে আমি কথাই বলবো না। এতই অভিমান বিজয়দাকে কাছে না পেয়ে খুব অভিমান করছে বুঝি। কেমন তবে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখছি তোমার মনে মানুষকে খুঁজে এনে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে। কালাচাঁদ এদিকে আসছে, নিশ্চয়ই ও আমাকে খুঁজছে। সখী তুই এখানে থাক, আমি একটু আড়ালে যাচ্ছি। ঠিক আছে। খুলে দিব। ঠিক আছে, আমি তোর বাঁধনটা খুলে দিচ্ছি। ঠিক আছে, তুই বুঝি ওই ময়নাকে বড্ড ভালোবাসিস তাই না? তাই নাকি? কিন্তু কি ময়না আমার সাথে কথা বলতেই চাই না। ঠিক আছে ঠিক আছে, এই শোন, আমি যদি ওই ময়নাকে তোর সঙ্গে ভালোবাসা যদি পাঠিয়ে দিই তাহলে কেমন হবে বলতো? দেব দেব, ওই ময়না আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আমি যদি ময়নাকে পাই সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। আমি তোমার গোলাম হয়ে থাকবো। ঠিক আছে। ময়না ময়না আমি এখান থেকে আমি বলেছি আমাকে কতটা ভালোবাসিস।
রে, আমার একে হলো রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আরে বাবা রে, আমার নামটা আমি তোকে প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস করবো এটা। নাগর বলছে আমাকে ছাড়া নাকি বাঁচবে না, আর এদিকে দেখছে ফুলকুমারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার কপাল গেছে রে। দাদিগো, দাদিগো, সবাই দেখো, আমি তোকে খুব ভালোবাসি ময়না। সত্যি মানে সত্যি ময়না, তোকে খুব ভালোবাসি ময়না। আমি যা করবো তুই তাই করবি? হ্যাঁ করবো। সত্যি 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 ময়না। আমাকে কতটা ভালোবাসিস? আমি তোকে নুনের মতো ভালোবাসি। আর আমি তোকে এতটা ভালোবাসি, তা আমি যা বলবো তুই তাই করবি? সত্যি সত্যি। তাহলে কানে ধর। আমার কান ধরতে বলছি, কান ধরবো ময়না। ধরতে বলছি। বসো। বসলাম। ওটা উঠলাম। বসো। বসলাম। ওটা উঠলাম। আর কোনোদিন